ধলাই জেলার রায়মাভ্যালি বিধানসভা কেন্দ্রের গণচর মহকুমার সিপিআইএম দলের অঙ্গ সংগঠন ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের গণচর বিভাগীয় কমিটির উদ্যোগে শুক্রবার গণচরায় পালিত হলো ৮০তম জনশিক্ষা দিবস। ওই দিন বিকাল ৩টায় সিপিআইএম দলীয় অফিস সম্মুখে ছোট্ট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দলীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে ফুল মাল্যদান করে নীরবতা পালন করেন। উক্ত অনুষ্ঠানের পর সিপিআইএম এবং উপজাতি গণমুক্তি পরিষদের নেতৃত্ব এবং কর্মীদের একটি র্যালি মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে বাজারের দুর্গাবাড়ির মুখে এসে সমাপ্তি ঘটে এবং সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। পথসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা, বিভাগীয় কমিটির সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, নেতৃত্ব সুমিতি রঞ্জন চাকমা, সুশান্ত হাজারি, নেত্রী অর্চনা দাস সহ অন্যান্যরা। পথসভায় দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন নেতৃত্বরা। কথার মাধ্যমে যে বিষয়টা বলতে চাই, আপনারা জানেন জনশিক্ষা দিবস, তার পেছনে একটা সোনালী ইতিহাস, ঐতিহাসিক ইতিহাস বিরাজমান। আপনারা জানেন এই রাজ্যের ১৪০০ বছরে ১৮৪ জন রাজা রাজত্ব করতেন এবং এই ১৮৪ জন রাজার রাজত্বে এই রাজ্যের উপজাতি অংশের মানুষকে বাদ দিলে পর উপজাতি অংশের মানুষ যারা আছেন, উপজাতি অংশের মানুষ যারা শিক্ষার দিক থেকে পেছনে পড়া, অর্থনৈতিক দিক থেকে পেছনে পড়া, উন্নয়নের ছোঁয়া নেই, এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে সেই ৪০-এর দশকে ত্রিপুরার মহামানব আমি বলতে চাই, তৎকালীন সময়ের মধ্যে শিক্ষিত যুবক প্রয়াত কমরেড দশরথ দেবের নেতৃত্বে ত্রিপুরা প্রজাদের, ত্রিপুরার মানুষের পুঞ্জীবিত যে ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে ১৯৪৫ সাল জনশিক্ষা সমিতি গঠনের মাধ্যমে। ১১ জন যুবক জনশিক্ষা সমিতি গঠন করলেন। ত্রিপুরা রাজার বঞ্চনা, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে ত্রিপুরার মানুষকে শিক্ষার দিক থেকে শিক্ষাকে সম্প্রসারণ করবার জন্য, সবার জন্য শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য, দারিদ্রতা নিরসনের জন্য, গরিব অংশের মানুষ যারা বুভুক্ষা, ক্ষুধায় যারা নিমজ্জিত, সে দারিদ্রতাকে মুক্তি দেওয়ার জন্য এবং সমাজ ব্যবস্থাকে আমূল পরিবর্তন করবার জন্য সেদিন জনশিক্ষা সমিতি তৈরি হয়। এই জনশিক্ষা সমিতি ত্রিপুরার বিভিন্ন প্রান্তে সে বিশেষ করে উপজাতি অংশের মানুষকে শিক্ষায় শিক্ষিত করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। আমরা প্রাইভেট বেসরকারি স্কুল তৈরি করব, প্রায় ৩০০ বেসরকারি স্কুল, এবং সেই স্কুলগুলিকে স্বীকৃতি দেওয়ার দাবিতে নয়, রাজার বিরুদ্ধে নয়, এবং এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে প্রথম বিশ্বযুদ্ধ, আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হল, আমাদের ত্রিপুরায় মিলিটারি অফিসার মিস্টার ব্রাউন সাহেব, মহারাজা বীর বিক্রম কিশোর সেই রাজ মন্ত্রিসভা শিক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। উনি ব্যক্তিগতভাবে উদারনীতিবাদ, উনি ব্যক্তিগতভাবে শিক্ষাকে সম্প্রসারণ করতে চান এবং সেখান থেকে এক প্রকার জনশিক্ষা সমিতির আন্দোলনের চাপে পড়ে সে ৩০০ স্কুলকে রাজাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়।